আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। দেখেন, আজ আমি এখানে রান্না করব বাঁধাকপি ভাজি। এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করব। অনেকেই অনেকভাবে বাঁধাকপি ভাজি করেন, এইভাবে একদিন ভাজি করে খেয়েন, দেখবেন খুবই স্বাদ হয় এই ভাজিটা। আমি সব সময় চিংড়ি মাছ দিয়ে এটা সেটা ভাজি করে থাকি। আপনারাও চাইলে এভাবে ভাজি করতে পারেন, আমার মাও পছন্দ করে। আজ এরই কোনো বেশি কিছু রান্না করব না, আজ এটাই রান্না করব, সাথে অন্য ডাল রান্না করব। ওগুলা দিয়ে আজকে সেহরিতে খাবো। দেখুন, আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপিগুলা। আজ আমরা সবাই ব্যস্ত, কেউ ঈদে বাড়িতে যাবে, কেউ সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত, কেউ শপিং নিয়ে ব্যস্ত, নামাজ কালাম, সংসারে অনেক কাজ থাকে, অনেক কাজগুলা করে সময় করে উঠতে পারি না, সেই জন্য প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না। এখন দেখুন, আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। তারপর আমি এগুলা সুন্দর করে উপরে নিচে মিক্স করে দিব। আজ আমি গিয়েছিলাম চট্টগ্রাম রেল স্টেশন গিয়েছিলাম আমি 15 রমজানে গিয়ে আমি ওখানে টিকিট আনতে গিয়েছিলাম। টিকিট আনতে গিয়ে দেখে ওনারা বলছে অনলাইনে দেবে। পরের দিন আমি অনলাইনে কম্পিউটারের দোকানে গিয়ে বসে আছি 2টা টিকিটের জন্য। 2টা বাজে ওনারা টিকিট ছাড়ছে, 2টা থেকে আমি 3টা পর্যন্ত বসেছিলাম। আমি 1টা বাজে গিয়েছিলাম, 1টা থেকে আমি 3টা পর্যন্ত ছিলাম। আমি একটা টিকিটও পাইনি। আমার পাশে আরেকজন ছিল, উনি অনেকগুলা টিকিটের জন্য গিয়েছিল, উনিও পায়নি। আমার প্রশ্ন, 2টা বাজে টিকিট ছাড়লে আমি তো অন্তত 2টা টিকিট পাবো, সেখানে আমি একটা টিকিটও পাইনি। আমার বুঝে আসে না, 2টাই টিকিট ছাড়লে আমি কেন 2টা টিকিট পাবো না? আমি তো অনেকগুলা টিকিটগুলা কোথায় গেছে, এগুলা কিভাবে বুকিং হয়ে যায় আল্লাহ ভালো জানে। আমার খুব ক্লান্ত লাগছিল বসে থেকে, আমি পরে মন খারাপ করে বাসায় চলে আসলাম। কালকেও গিয়েছিলাম, আবার পরের দিন আমি আবার রেল স্টেশনে কালকে গিয়েছিলাম, কালকেও গিয়ে ফেরত আসলাম। ওনারা বলছে ওনাদের কাছে টিকিট নাই, অনলাইনেও টিকিট নাই। কি করব, আমি 3 দিন ঘুরে আসলাম, একটা টিকিটও পাইনি। যাই দেখুন, আমার ভাজিটা খুব সুন্দর হয়ে আসছে। এখানে আমি টমেটো দিয়ে দিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। এভাবে বাঁধাকপি ভাজি করলে কিন্তু খুবই টেস্ট লাগে, খেতে খুবই ভালো লাগে। আজ আমার খুব খারাপ লাগছে প্রবাসীদের জন্য। ওনারা খুব দুঃখ কষ্টের মাঝে জীবন ঝুঁকি নিয়ে ওনারা ওখানে কাজকর্ম করছেন, ওনারা বাইরে যেতে পারছেন না। বাইরে গেলে ওনাদের অনেক বিপদ হয়। দেখুন, আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। যাই হোক, ওনারা যেখানে থাকে আল্লাহ যেন ওনাদের সবাইকে সহি সালামতে রাখেন। আমি দোয়া করি সব প্রবাসীরা যাতে ভালো থাকে। একজন বাবা, একজন ভাই, কারো স্বামী, আমরা সবাই জানি যে যার ফ্যামিলির জন্য ওনারা কত গুরুত্বপূর্ণ। ওনারা যেহেতু আমাদের জন্য ওনারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি দোয়া করে ওনারা সবাই যাতে সহি সালামত থাকেন, ভালো থাকেন। দেখুন, আমার ভাজিটা আমি সুন্দর করে নেড়ে দিলাম, দেখতে খুব সুন্দর লাগছে। আমি সুন্দর করে নেড়ে দিব। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের সবাই শুকরিয়া কামনা করছি। যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।